যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। ওই যুবক কি করছে এটা বলেন তো, শোনার দরকার আছে কিনা? বাজান দেখেন আল্লাহ কেমনে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক কেমনে মাফ করে দেয়। এইবার যুবক বলতেছে, ও আবু বকর, নবীজির সাহাবী, আপনি শুনে নেন আমি কি পাপ করছি, শুনে নেন। গত রাত্রি আমার এলাকাতে একটা মহিলা মারা গেল, আর ওই মহিলার খবর আমার কাছে কে যেন দিল। আমি রাত্রি যখন গভীর হয়ে গেল, আমি যুবক দেরি না করে কবরের মধ্যে ঢুকিয়া ওই লাশের কাপড় খুলে আমি বাজারে বিক্রি করে দিয়েছি, জোরে বলে নাউজুবিল্লাহ। বলতেছে শুধু তাই না, এই কাপড়ের কাপড় যখন আমি খুলতেছিলাম, কে যেন ডাক দেব না, যুবক হাজার হাজার লাশের কাপড় খুলছো, এরম সুন্দরী মহিলা তো কোনোদিন দেখো নাই, তাকায়া দেখো কি অপূর্ব সুন্দরী, কি কেমন সুন্দরী, আহার চেহারাটা কত সুন্দর। তুমি কাপড়ের এই লাশের কাপড় খুলছো, কিন্তু এই মহিলার সঙ্গেই তুমি কবরের মধ্যে জিনায় লিপ্ত হয়ে যাও, জোরে বলে নাউজুবিল্লাহ। এই যুবক ডাক দিয়ে বলতে সালে, এই যুবক নবীজির সাহাবী আবু বকরকে বলতেছে, আবু বকর, আমি যখন কবরের মধ্যে লাশের কাপড়টা খুলে নিলাম, নেওয়ার পরে যখন বাজারে বিক্রি করে দিব, কে জানে ডাক দিয়ে বলে, যুবক রে, এই যে দেখো না, দেখো কত সুন্দর একটা মহিলা, এই মহিলার সঙ্গে তুমি যদি মেলামেশা করতে পারো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কে বলতেছে বলেন তো? শয়তানকে মন্ত্রণা দিচ্ছে। বলেন তো, শয়তানকে আমাদের উপকার করে না আপনার ক্ষতি করে? আওয়াজ দিয়ে বলেন, উপকার করে না ক্ষতি করে? শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু। এইবার ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবে আবু বকর, আমার আল্লাহ, আমি যখন ওই লাশের সঙ্গে এক পর্যায়ে আমার মাথার মধ্যে বুদ্ধি আসলে, হ্যাঁ আমি তো প্রত্যেক দিন লাশের কাপড় খুলি, কিন্তু এরকম সুন্দরী মহিলা পাই নাই। আমি আর দেরি না করে এক পর্যায়ে মহিলার সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গেলাম, জোরে জোরে বলে না নাউজুবিল্লাহ। এইবার ডাক দিয়ে বলতে, আবু বকর, এই লাশের কাপড় খোলার পরে, জিনা করার পরে, আমি বাড়িতে যখন বিবির সঙ্গে ঘুমাইতে যাই, ঘুমানোর পরে কে যেন স্বপ্নে দেখায়, এই যুবক তুই কেন আমার সঙ্গে কামটা করতে পারলি? আমি হলাম আল্লাহওয়ালা মহিলা, আমি একজন পর্দা পোষিতা মহিলা, আমি কোনোদিন বেগনা পুরুষকে আমার চুল দেখাই নাই, আমি একজন পর্দাশীল নারী, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমার সঙ্গে পারলে কি জিনা করতে? ও নবীজির সাহাবা আবু বকর, এটা বারবার বলতেছে, আমার মন ভালো লাগে না। আমি পরের দিন বিবি বললাম, বিবি রে, আর দেরি করব না, আমি নবীজির কাছে যাব, নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ব, জোরে বলে আল্লাহু আকবার। কি পড়বে? কালেমা পড়ব, আমি তওবা করব, এই পাপটা আমি কেন করলাম? আবু বকর বলতেছে, না না, এই পাপ আল্লাহ তোমাকে মাফ করবে না, আমার নবীও মাফ করবে না। এবার যুবক চিন্তায় বিমর্ষ হয়ে গেল, আহারে, পাপটা যদি আল্লাহ ক্ষমা না করে, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। এইবার বলতে, আবু বকর, যাও যাও, নবীর কাছে যাও, আমার নবী যদি তোমাকে ক্ষমা করে। ও সারিয়া কান্দির বন্ধুরা, যুবক ভাইরা, কেন তোমরা গাঞ্জা খাও? অনেক যুবক আছে ফেন্সিডিল, ইয়াবা খায়, যেরকম ঠিক কিনা?
এরম বলেন তো যুবক আছে কিনা? এই জায়গায় নাই থাকলো আমাদের ওই পাশে অনেক যুবক এরম আছে, দেখবেন ফেন্সিডেল ইয়াবা নিয়ে ব্যস্ত, জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু ট্যাবলেট আছে যার নাম বাবা, জোরে বলেন ঠিক কিনা? কি নাম মুসলমান বলেন তো? অনেকে বাবা ট্যাবলেট বলে। অনেক পাশের স্ত্রী এক ছেলে বলতেছে, আমি বললাম বাবা আবার কি? আমি ভাবছি আসলে আর বাবক ডাকতেছে, বলতেছে না ট্যাবলেটের নাম বাবা। যেরকম এরম যুবক আছে কিনা? এই জন্য যুবক রে, যাই যেখান থেকে শুনতেছেন একটু গভীর করে গান লাগান। আপনি কেন নিশার জগতে গেলেন? আপনি কেন নিশা করতেছেন রে যুবক? আপনি নিশা ছেড়ে দেন, আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআন মেনে নিলে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে, জোরে বলেন ঠিক না বা ঠিক? এইবার আবু বকর বলতেছে, যাও যুবক যাও, চলে যাও, আমার নবীজির কাছে যাও। এইবার যুবকটা চলে গেল নবীজির দরবারে। আল্লাহর নবী আসর পরে বয়ান করতেছিলেন। আল্লাহর নবী তাকায় দেখে একটা যুবক বিমর্ষর জানি চেহারার মধ্যে কেমন জানি লাল বর্ণ হয়ে গেছে, বিমর্ষর হয়ে গেছে, চেহারাটা কেমন জানি দেখা যায়। আল্লাহর নবী বলে, কে রে ওসমান? দেখো এটা কোন সাহাবী হতে পারে? আল্লাহর নবী বলতেছেন, দেখো কোন মায়ের সন্তান, চেহারার মধ্যে কেমন জানি লাল বর্ণ, চেহারার মধ্যে যেন পানি দেখা যায়। আল্লাহর নবীজির সাহাবী বলতেছে, যুবক রে সত্যি করে বলে তোমার কি হয়েছে? এই যুবক কান্নার করে বলে, ইয়া রাসূলুল্লাহ শুনে নেন, আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহ মাফ করবে কিনা, এই জন্য আমি কান্না করতেছি। জোরে বলে আল্লাহু আকবার। আমরা অনেকে আছে নামাজ পড়তে চাই না, আপনারা যদি নামাজের দিক চলে যায়, আমার আল্লাহ বলেছেন নবীজি, বান্দা যখন নামাজের জন্য প্রস্তুতি নাই, আর আমি আল্লাহ তার গুনাহ মাফ করার জন্য প্রস্তুতি নেই। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, সাহাবীরা রে, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ পাক তাকে মাফ করে দিবে। নবী বলছেন, সাহাবীরা রে, কোন বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রাসূল হাতটা ধরে জান্নাতের মধ্যে পৌঁছায় দেব। জোরে জোরে বলে না সুবহানাল্লাহ।